আমাদের সাথে আছেন মারুফা খাতুন, যিনি কিন্তু কারাতে, তাইকোন্ডো, বক্সিং সব ধরনের স্পোর্টসে আছেন। শুধু তাই তিনি না, তার 2 মেয়ে এবং তার ছেলে, 3 জনে মিলে এবং তার স্বামী, অর্থাৎ ফুল ফ্যামিলি কিন্তু কারাতে, তাইকোন্ডো, জুডো এবং সুইমিংয়ে আছেন। তো আমরা আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে আগে জানবো। আপনি কি কি অ্যাচিভমেন্ট করেছেন কারাতে, তাইকোন্ডো, জুডোতে? আমি ধরেন 2005 সালে যখন খেলতে যাই জাতীয় পর্যায়ে, তখন আমি আসলে ব্রোঞ্জ মেডেল পাইছিলাম ফার্স্ট টাইম। তারপরে মানে আমার খুব রাগ হয়, কেন আমি জেলাতে সবসময় ফার্স্ট হতাম। তারপরে 2007 সালে যাই আমি গোল্ড মেডেল পাই এবং শ্রেষ্ঠ খেলোয়াড় হয় 7 সালে। তখন থেকে আমার খেলার যাত্রাটা শুরু হলো। আমি তারপরে 2008 সাল থেকে আনসার আমাকে খেলার জন্য অফার দেয়। তারপর আমি ওই টিম হয়ে খেলি। 2010 সালে আমাকে আবার ভাতা করে দেয় আনসার। 2010 সালে আমি ট্রেনিংয়ের জন্য থাইল্যান্ডে যাই, 21 দিনের ট্রেনিংয়ে। তারপরে 2013 সালে বাংলাদেশ গেমসে আমি 2টা স্বর্ণ পদক পাই। বাংলাদেশ গেমস সবচেয়ে বড় গেম বাংলাদেশে। জুডোতে এবং উশুতে আমি গোল্ড মেডেল পাই। 2013 সালে আমার যখন বিয়ে হয়, আমার বড় মেয়ে যখন 2015 সালে আমার বড় মেয়ে যখন প্রেগনেন্ট, তখন আনসার কোনো গেম হয়নি। জি প্রেগনেন্ট, তখন হলো আমার ধরেন ওই আনসার যখন শুনছে, তখন আমার ভাতাটা বন্ধ করে দেয়, অথচ কোনো গেম হয়নি বা কোনো কিছু হয়নি। তো আমি 2টা স্বর্ণ পদক পাই। আমাকে বলছিল যে রায়ন স্যার, যে হলো যারা জুডোতে গোল পাবে, তারা উশুতে যারা গোল পাবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমি ওটা ছোট মানুষ ছিলাম, স্বপ্ন দেখতাম যে স্যার পুরস্কার দিব, আমি পুরস্কার নিব, এইভাবে স্বপ্ন দেখতে দেখতে তা আমি যখন ভাতাটা বন্ধ হলো, তা আমি বলতাম যে আমার পুরস্কার কি এটাই, যে আমার ভাতাটা বন্ধ হয়ে গেল। তারপরে ধরেন 2016 সালে আমার বড় মেয়ে হলো। তারপরে হওয়ার পরে আমি আবার আস্তে আস্তে খেলার দিকে আগে আসলাম, যে আবার আমি খেলবো, যে ব্যাক করছি। অনেক ওয়েট হয়ে গেছিলো। আমি ব্যাক করার পরে 2017 সালে জাতীয় পর্যায়ে খেলি, তখন আমি 2টা রৌপ্য পদক পাই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার কারাতে, তাইকোন্ডো, বক্সিং সবগুলোতে গোল্ড মেডেল। আপনি কারাতেতে ব্ল্যাক বেল্ট আছে? জি, আমি কারাতে, জুডোতে ব্ল্যাক বেল্ট, উশুতে গোল্ড পাইছি, কুস্তিতে গোল্ড পাইছি। এবং আপনি ইন্টারন্যাশনাল, যেটা বাংলাদেশের ক্ষেত্রে জুডোতে সর্বোচ্চ বলা হয় যে ডিগ্রি, সেটা হচ্ছে ডিপ্লোমা। জি ওটা করছি আমি জুডোতে। জি, আবার বাংলাদেশে হয় ইন্ডিয়া খেলতে যে আমি রৌপ্য পদক পেয়েছেন বাংলাদেশের হয়ে, বাংলাদেশের পতাকা। ওকে, এবং শুধু তাই না, কি চিন্তা করে যে আপনার 6 বছরের মেয়ে, তিনি কিন্তু দেখলাম ব্ল্যাক, আপনার 8 বছরের মেয়ে ব্ল্যাক বেল্ট, 6 বছর ও কারাতে করতেছে, পাশাপাশি সুইমিং করতেছে। আপনার 1.5 বছরের ছেলে, সেও কিন্তু কারাতে পারে, ওই নিজে করে, যে ওই কমান্ড করে, ফাইট করে, একা করে, মানে ওই দেখে প্র্যাকটিস করে। আমরা যে সময় রেকর্ড করতেছি সেই সময় হচ্ছে তার বড় মেয়ে, যার বয়স 8 বছর, তিনি কিন্তু সুইমিং এর একটা কম্পিটিশনে বরিশাল আছেন। আমরা কিন্তু ভিডিওটি রেকর্ড করছি রাজশাহীতে, কারণ যেখানে সেন্সি মারুফা খাতুন থাকেন এবং তিনি একটা একাডেমি চালান, বেঙ্গল মার্শাল আর্ট একাডেমি। তো সেই একাডেমি থেকে আমরা রেকর্ড করতেছি, এবং তার সাথে তার ছোট মেয়ে, যার বয়স 6, তিনি কিন্তু জাতীয় পর্যায়ে সবচেয়ে জুনিয়র কারাতে না জুডোতে, জি ওই সুইমিং এ সবচেয়ে জুনিয়র সুইমিং অ্যাথলেট। ওকে, তো ন্যাশনালে, জাতীয় থেকে বুঝতে পারতেছেন। এবং তার মেয়ে 8 বছরের মেয়ে, সে হচ্ছে 6 বছরের সময়, যতটুকু শুনতে পেরেছি 6 বছরের সময় তিনি ব্ল্যাক বেল্ট পেয়েছেন। তো আপনি অ্যাচিভমেন্টের উপর আপনি যে এত অবহেলিত হইলেন, আপনার কথা বললাম যখন আপনাকে ফেডারেশন থেকে সুবিধা দেওয়া হয় নাই, একটু যদি বলেন। তারপর হচ্ছে আনসার থেকে যতটুকু সাপোর্ট দিয়েছে, পরে সেটা নিয়ে নেওয়া হয়েছে, গভর্নমেন্ট কোনো সাপোর্ট করে নাই, এই বিষয়ে একটু বলার পর আপনি যদি তারপরও কেন আপনি আপনার সন্তানদেরকে এই সেক্টরে আবার দিলেন? আসলে কি, খেলাধুলাটা আমি ছোটকাল থেকে করি, তো এটা আমি আর ছাড়তে পারি না। ভাবি যে আমি যেটা পাইনি, আমার বাচ্চাদেরকে যদি আমি ছিনে এনে দিতে পারি, ওই আশাতে আমি এখনো করছি যে না, আমি আমার বড় মেয়ে যদি ফার্স্ট টাইমে যদি একটা পদক আনতে পারে অলিম্পিক থেকে, তার সিরিয়াল ধরে আমার মেয়ে যাবে ছোটটা, তারপরে আমার সিরিয়াল ছেলে, কেউ না কেউ তো অবশ্যই আল্লাহ যদি চায় তাহলে একটা পদক আনবে অলিম্পিক থেকে। একটু আমি ইন্টারাপ্ট করি। 32 বছরের মারুফা বেগম, তিনি কিন্তু একজন মা, এবং তার সন্তানের বয়স হচ্ছে একজন 8 বছর, 6 বছর, আর একজন 1.5 বছর। তাদেরকে নিয়ে অলিম্পিকে
মেডেলের স্বপ্ন দেখে, আমি বলবো না গোল্ড মেডেল, ব্রোঞ্জ, সিলভার, আমরা এখন কিন্তু বাংলাদেশের কোনো অলিম্পিকে মেডেল নাই, তিনি কিন্তু স্বপ্ন দেখেন। আমরা কি ফেডারেশন যারা কর্মকর্তা আছি, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছি, তারা কি স্বপ্নটা দেখছি বা কাজ করতেছে? আমি তো দেখি না এই ধরনের কোনো কাজ করতে, এই ধরনের কোনো স্টেপ নিতে। কিন্তু তিনি দেখেন, তিনি অবহেলিত হওয়ার পরও তার সন্তানদেরকে এই সেক্টরে দিলেন। সো এই এত অবহেলিত পরে এখন কিভাবে আপনি সংসার চালাচ্ছেন? কারণ আপনি না ফেডারেশন থেকে সাপোর্ট পাচ্ছেন, না গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাচ্ছেন, শুধুমাত্র নিজে ট্রেনিং করাচ্ছেন, এবং আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ডিপ্লোমাধারী যিনি হচ্ছে জুডোতে, এর উপরে কোনো ইন্টারন্যাশনাল ডিগ্রি নেই। এবং বাংলাদেশ থেকে ওনার আগে একজন মহিলা করেছেন, তিনি করেছেন তারও 20 বছর আগে। সো তারপর আপনি এখনো ইউনিভার্সিটির ডেপুটি অফিসার ছিলেন। কিন্তু আমার পদটা কি? আচ্ছা, ওনার একটা পদ আছে, কিন্তু আপনার পদটা কি? তিনি বাংলাদেশের, তাকে কোনো পজিশন দেওয়া হয় না জুডোতে, এবং আমরা তাকে কোনো কাজে লাগাতে পারিনি, অর্থাৎ আমরা রত্নকে কাজে লাগাতে পারছি না। কিন্তু তারপরও কিন্তু তিনি থেমে নাই, তিনি তাদের সন্তানদের দিয়ে স্বপ্ন দেখছেন। যে চাকরিটা আমার পরিবর্তে যাকে দিল, ওই হলো ঠাকুরগা মেয়রের ছেলে, এর জন্য তাকে দিছে। আচ্ছা, আপনার বদলে একজন ঠাকুরগার ওই ছাত্রলীগের সম্পাদক ছিল, আর হলো মেয়রের ছেলে, এর জন্য ওকে চাকরিটা দেওয়া হয়েছে। আচ্ছা, যেখানে আপনি বলছিলেন যে বিকেএসপিতে আপনাকে অবহেলিত করা হয়েছে, আপনি সর্বোচ্চ রেকর্ডধারী ছিলেন, সবচেয়ে বড় কোর্স ছিল, বাট আপনাকে জব না দিয়ে আরেকজনকে দিয়েছেন, যেখানে বৈষম্য করা হয়েছিল, সেটা বলছিলেন। তো এই ক্ষেত্রে বৈষম্য হওয়ার পরেও আপনি পিছিয়ে নেই। তো আমরা বুঝতেই পারছি, এটা শুধু কিন্তু মারুফা বেগমের সাথে না, এরকম একটা মার সাথে না, এরকম অনেক আছে, শুধু জুডো কারাতে না, বিভিন্ন স্পোর্টস আছে, যার কারণে কিন্তু আমরা পিছিয়ে ফেলে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ক্রিকেট ফুটবল নিয়ে আমরা আছি, আমাদের গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, যারা কিন্তু সবাই ক্রিকেট ফুটবল নিয়ে আছে, কিন্তু আমাদের কিন্তু আছে স্পোর্টসে, ক্রিকেট ফুটবল ছাড়া কি আর কোনো স্পোর্টস নাই, আর কি অ্যাথলেট নাই, এমনকি মেয়েরা যারা ক্রিকেটে ভালো করছে তাদের দিকেও কিন্তু আমাদের ওই রকম ফোকাস নাই, যেটা বলছিলাম। সুতরাং আপনার যে মেয়ে এখন বরিশালে তিনি খেলছেন, এবং শুনলাম তার বাবা তার সাথে গিয়েছেন, এবং তার বাবাই তার কোচ, এবং সুইমিং এ ভালো কোনো কোচ পাচ্ছিলেন না, সেই বিষয়ে যদি বলেন। সুইমিং এ আসলে কি ভালো কোচ মানে কি, কোচদেরকে তো ফ্যাসিলিটি দিতে হবে। এখন ফ্যাসিলিটি, কারণ সে তো, তাকে তো খাবার খাইতে হবে। যেমন আপনার মতো, আপনি যদি জুডোতে কোচ থাকতেন, যদি ফেডারেশন থেকে এখনো নারী পদটা নাকি খালি আছে, কিন্তু আপনার কোনো কোচ নাই, মহিলা কোনো জুডো কোচ নাই। হ্যাঁ, তো এই ধরনের আমাদের সুইমিং এ কোনো ভালো কোচ নাই। তো বাবা শিখতেছে এবং তার মেয়েকে শিখাচ্ছেন। তার বাবা আসলে কি সাঁতার পারে না, কিন্তু তার বাবা মেয়েকে করাতে ওই নিজে অটোমেটিক ট্রেনিং কিভাবে করাতে হয় দেখে অনলাইন দেখে কিভাবে, অনলাইন দেখে। এখন আপনার মেয়ে তো তাহলে অনলাইন দেখে একজন বাবা তার মেয়েকে প্র্যাকটিস করে, কিন্তু সাঁতারুতে, এবং তার সাঁতার ফেডারেশন হয়তো বললো আমাকে তার ছবিটা নাকি দেয়ালের সামনে মূল ফটোকে দেয়া, এবং তিনি 4-5টা মেডেল পেয়েছেন। তার মেয়ে হচ্ছে বাংলাদেশের সাঁতারের গোল্ড মেডেলিস্ট, মাত্র 8 বছর বয়স, ক্লাস 3-তে পড়ে, এবং তার সাথে কম্পিটিশনে গিয়েছেন আর যারা ক্লাস 7-8 পড়ে, এরকম মেয়েরাও তার সাথে কম্পিটিশন করেছেন। কিন্তু ক্লাস 3-র মেয়ের নামটা কি? আয়েশা তাবাসসুম সাবা, যিনি কিন্তু 8 বছরের, এবং তিনি শুধু এত কম বয়সেই পাননি, তিনি কিন্তু তার মতো একজন মা পেয়েছেন 32 বছর, যিনি কিন্তু বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় ডিপ্লোমাধারী জুডোতে। আমরা জানি জুডো, কারাতে, তাইকোন্ডো এসব ওয়ার্ড আমাদের সাথে পরিচিত। সো আপনি কি কোনো স্কুলে বা কোথা থেকে কোনো অফার পেয়েছেন অ্যাজ এ টিচার হিসেবে জয়েন করার, বা কোনো একাডেমি থেকে, ফেডারেশন থেকে কি করা হয়েছে, কোনো অফার আসছে আপনার জন্য? আসলে কি অফার আসছিল রাজশাহীতে, 60 সেন্টার স্কুল এন্ড কলেজে, কিন্তু ওরা স্যালারিটা এত কম দেয়, মানে বেশি দীর্ঘ টাইমে ফিজিক্যাল টিচার, ওখানে মার্শাল আর্টের কোনো বিষয় নেই। আমি বলছিলাম যে ওখানে আমি কারাটেটা করাবো, ওনারা করবে না। তা আমি বলছিলাম যেহেতু ওখানে আমার তো কোনো ওয়ে নাই, ওখানে আমাকে বেতনটা একটু বেশি দিতে হবে, কিন্তু বেতনটা অনেক কম, কারণ আমার যাতায়াত খরচ সেই দিয়ে তো এখন সংসার কিভাবে চালাচ্ছেন? এখন চালাই এই যে আমাদের ক্লাব থেকে কিছুটা যেটা আসে। আসলে আমার বাচ্চাদেরকে অনেক বেশি খাবার দিতে হয়, ওরা অনেক বেশি ট্রেনিং করে, তো শুনলাম ওরা 3 ঘন্টা শুধু সুইমিং ই করে নাকি প্রতিদিন, এর জন্য ওদেরকে অনেক ভালো ভালো খাবার দিতে হয়। কারণ প্রতিদিন আমার 2 বোনের জন্য ধরেন 2 কেজি দুধই লাগে, আবার ধরেন বাদাম, খেজুর, এইসে, কারণ অলিম্পিকের জন্য রেডি করতে তো এইভাবেই করতে হবে, যেটা আসলে উচিত ছিল আমাদের সরকারের, আমাদের ফেডারেশনে। আমাদের এগুলো কিন্তু অনেক কষ্ট করে, ওরা কিন্তু বাইরে কোনো আজেবাজে জিনিস চায় না, যে কারণ আমাদের বাবা মার যে সামর্থ্যটা আছে ওই অনুযায়ী আমাদেরকে খাবার দিচ্ছে। বাহিরের মানে এক্সট্রা যে বিনোদন করবে ওটা করার মতন আমাদের হয় না। যে টাকাটা আমরা পাই মার্শাল আর্ট থেকে করায়, ওটা কিন্তু কোনো মতো ওদেরকে খাওয়ায় আর কি। আচ্ছা। আর ওর বাবা কি করছে? ওদের নিয়ে আছে? বাবা কি কোনো চাকরি করে? ওর বাবা
করলে তো বাচ্চাদের মানুষ করতে পারবে না। মানুষ করতে পারবে না। এবং ওর বাবার কারণ ওর অ্যাচিভমেন্ট বাপ- সম্পর্কে কিছু বলেন। আমি ওর দেখলাম যে বাবা ধরেন ওর বাবাও একজন জি, ওর বাবা কিন্তু কারাতে অনেক ভালো ছিল। ওই কিন্তু ওয়ার্ল্ডে নিজ খরচে ওয়ার্ল্ড কাপ খেলে আসছে কারাতে। জি, আবার ধরেন অনেক জায়গাতে নিজের খরচে খেলে আসছে, কিন্তু ওকেও আসলে কি পিছিয়ে খেলায় রাখা হয়েছে। আবার ধরেন ওই জুডো করে, ভালো খারাপ না হতো, মোটামুটি খেলে। তারপরে এমনি ধরেন ওই প্লেপেন স্কুলে ঢাকাতে ক্লাস নিত, ওখানে একটু ঝামেলা হতো যে ওই এখন ওখানেও যাইতে তার মানে পারে উনি না। সন্তানদের নিয়ে ব্যস্ত জি, আছেন, জি, মা কারণ- এবং বাবা দুজনে আপনাদের জি, তিন জি। সন্তানকে নিয়ে মানে ব্যস্ত সারাদিন আছেন। বাচ্চাদের নিয়ে থাকি যে কিভাবে ওদের ডেভেলপ হবে বা এসে এটা নিয়ে থাকা। আপনি কি আমাদের। চান না আপনাদের সন্তানদেরকে গভর্নমেন্ট সাপোর্ট করুক, আমাদের এটা- বিভিন্ন ফেডারেশন সাপোর্ট না করুক, না, যেহেতু এটা ওরা তো জি জি, এটা তো সবাই চায় যে আমরা সাপোর্ট করছি, ওরা যদি গভর্নমেন্ট সাপোর্ট করে তাহলে তো ওরা তো যে সাপোর্ট আপনারা পান জি না জি, আমরা তো ওরা তো খুব দ্রুত আরো আগে যাবে আরো আগে সবকিছুতে। যাবে। আর আমরা যে সাপোর্টটা দিই এটা তো টুকটুক করে পার হবে। আর গভর্নমেন্ট করলে তো যেটা এক ধাপে চলে যায় ওটা চলে যাবে, কিন্তু আমাদের এই যেভাবে হোক আমরা আস্তে আস্তে এখন যাই। আচ্ছা, আপনারা কি মনে করেন যদি ওদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়া হয় কত বছরের মধ্যে ওরা অলিম্পিকে ভালো স্কোর করতে পারবে? আমরা হয়তো একটা মেডেল পেতে পারবো, বলবো না আসলে কি, প্রথমে গোল্ড। যেহেতু ওর বয়স 8, আমার স্বপ্ন যে 14 বছরে ওই একটা পদক পাবে। 14 বছর একটা পদক জি, জি। পাবে ইনশাআল্লাহ, যদি সবাই সাপোর্ট দেয়। সাপোর্ট দেয়। হ্যাঁ, যদি কোনো বাধা জি, না জি, আসে। বাধা আমরা না তো আবার আসে। সাপোর্ট দেই না, শুধু সাপোর্ট জি। না দিয়ে শুধু বাধাও দেই। জি, যেটা জি। আপনার ক্ষেত্রে শুনলাম কারণ যে এখানে আপনি যদি যখন একটা- ডিপ্লোমা করতে যাচ্ছেন তখন আপনাকে প্রপার জি। ইনফরমেশন দেওয়া হচ্ছিল জি, না, জি, জি, কিবা, এবং proper information দেয়নি। আপনাকে পিছিয়ে রাখা হয়েছিল জি, ইভেন জি। বিকেএসপি তে, জি, জি। ফেডারেশনে। সো জি, এই জি, ধরনের সব বৈষম্যগুলো জায়গাতে- যতদিন দূর না হবে ততদিন আমরা আসলে আগাতে জি পারবো না। জি জি, এখন ধরেন এই যে জাপান থেকে একটা কোচ, উনি আমাদেরকে সাপোর্ট দিচ্ছে যে আমরা এতদিন থেকে ধরে রাখছি, হ্যাঁ। কারণ ছোট মানুষকে নিয়ে এত লং টাইম কেউ কাজ কাজ করবে না। করবো না। হ্যাঁ। কারণ শখের বিষয়ে 2 মাস 1 বছর করলো, করার পরে এই যে আমরা ধরেন প্রায় 5-6 বছর থেকে সুইমিং এ আমরা জড়িত, কারণ এদের বয়স বয়স ছোট ছোট। ছিল। এখন উনি বুঝতে পারছে, উনি যে কমেন্ট করে যে বাংলাদেশ থেকে অলিম্পিক থেকে প্লেয়ার উঠে আসছে, মানে উনিও স্বপ্ন দেখছে দেখে। যে উনি যেমন গোগলস 2টা পাঠাইছে জাপান থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা ছিল। টাকা সিং, হ্যাঁ হ্যাঁ। জি, উনি পাঠাইছে, উনি বলতে চাচ্ছে যে না আমি ট্রেনিং করাতে তার চাই মানে তোমার জাপান বাচ্চা- বলতেছে যে বিষয় হচ্ছে জাপান বলতেছে ওরা চাইলেই পারবে। গোল্ড মেডেল নিয়ে আসতে পারবে, মেডেল নিয়ে আসতে জি। পারবে, কিন্তু আমরা বাঙালি হয়ে জি, জি। এখনো তাদের জি, জি। মর্ম বুঝতেছি না। তো আর বড় করব না, আমরা হয়তো আবার রাজশাহীতে আসলে আমাদের খুবই সময় স্বল্পতা, যার তারপর আমরা যখন শুনতে পেরেছি এমন একজন রত্ন আছেন রাজশাহীতে, এবং তিনি কিন্তু নিজে না, তার সন্তানদেরকে 3 সন্তানকে নিয়েই আসলে স্পোর্টসের সাথে ধাবিত আছেন। সেজন্য আমাদেরকে আমরা মনে করছি তাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া, এবং আমাদের এখানে যত জিম ওনার্স আছেন, বিভিন্ন অ্যাসোসিয়েশন আছেন, বিভিন্ন ফেডারেশন আছেন, বিভিন্ন বড় সংস্থা আছেন, বিভিন্ন কোম্পানি আছে, তাদেরকে বলবো এই ধরনের মা, এই ধরনের মারুফা বেগমকে খুঁজে বের করুন, তাদেরকে যোগ্য মর্যাদা দিন, যাদেরকে যোগ্য মর্যাদা, যোগ্য প্লেস দিন, তাহলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে, তাহলেই কিন্তু বাংলাদেশ স্পোর্টস এগিয়ে যাবে। শুধু কথায় না, কাজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিট বাংলার সাথে থাকবেন, এবং মারুফার কাছ থেকে আমরা শেষ কথাটা শুনবো। সারা দিন রাত পরিশ্রম করছে যে কিভাবে তার মেয়ে অলিম্পিকে গোল পাবে, এর জন্য যে আমরা সহযোগিতা করছি এবং বাইরের মানুষরাও যদি একটু সাপোর্ট দেয় তাহলে অবশ্যই আমরা অলিম্পিকে গোল পাবো। Sun. Say. Go. Hit. Sit. Hit. Ha. আপ আপ আপ, হ্যাঁ আবার এগেন, হ্যাঁ আবার করো, উপরে উঠে রাখবা, হ্যাঁ ব্যালেন্স করো, আবার আবার এগেন, আবার আবার এগেন, তুমি নেই সান সে সামনে ফেস গো, হাত নিয়ে যাও। ওকে, পা ক্লোজ, হ্যাঁ ওই সাইডে যাও, হ্যাঁ এবার ভিতরে ঢুকাও পা, হ্যাঁ পা দিয়ে ঠাসো, এই যে একটু করে, এই যে এই যে ওকে, চল
jump, jump, jump. Yeah. Yeah. Yeah.